আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুইজন হানাফি আলিমদের মুখ থেকে শুনুন, বেতের নামাজ এক রাকাত পড়া যাবে কিনা। যারা জাল জয়ীফ হাদিস বলতো, দেখুন তাদের মুখ থেকে শুনুন। বিতরের নামাজ 3 রাকাত পড়েন, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতরের নামাজ 1 রাকাত পড়েন। আরে বুখারীর হাদিস, হযরত ইবনে আব্বাস বলেন লা বাস ইন্নাহু ফাকিহ, আরে কোনো সমস্যা নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফকিহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ ফকিহ সাহাবী, তিনি যদি 1 রাকাত পড়েন কোনো সমস্যা নাই, কোনো আপত্তি করার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যাকে ফকিহ বলেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া, যাকে আমার নবী ওহী লেখার দায়িত্ব দিয়েছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে গালি দেয়, বড় কষ্ট লাগে। আমার নবী আপনার নবীর সাহাবী, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন সাহাবী ছিল রে। যুবক ভাইরা আমার, একখানা হাদিস আমি বলছি, আল বিদায়া ওয়ান নিহায়া, চতুর্থ জিলদ 8ম জুজের 165 পৃষ্ঠায় হাফিজুল হাদিস ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন, ইমাম বুখারী তার বুখারী শরীফের কিতাবুল মানাকিব অধ্যায়ের মধ্যে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেছেন, আন ইবনে আবি মুলাইকাতা রাদিয়াল্লাহু তাআলা আন قال او ترى معاويه بعد العشاء بركعه وعند مولى ابن عباس رضي الله تعالى عنه فاتى ابن عباس رضي الله تعالى عنه وقال او ترى معاويه بركعه بعد العشاء فقال دعه فانه قد صحب رسول الله صلى الله عليه وسلم। হযরত ইবনে আবি মুলাইকা থেকে বর্ণিত, قال তিনি বলেন আও তারা মুআবিয়া তো বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতরের নামাজ পড়লেন বিরাকাতিন 1 রাকাত, বিরাকাতিন 1 রাকাত। ওয়া ইনদা মাওলা ইবনে আব্বাস, তখন ওই জায়গার মধ্যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল। আতা ইবনু আব্বাস, ওই গোলামটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ফাকালা, অতঃপর বললেন আও তারা মুআবিয়া তো বিরাকাতিন বাদাল ইশা, ইশার নামাজের পরে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত নামাজ পড়ছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে তার গোলাম এসে কথাটা বলছে। ফাকালা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন দাহু, তাকে ছেড়ে দাও। ফা ইন্নাহু নিশ্চয়ই তিনি কদ সাহিবা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ হযরত আমির মুআবিয়া আল্লাহর হাবিবের একজন সোহবত প্রাপ্ত, সান্নিধ্য প্রাপ্ত একজন সাহাবী। এটা কি আমার পাশের কথা রে? এটা কি আমার বাবাই লেখছে? এই বুখারী শরীফের মধ্যে যে হাদিসটা আসছে, এটা কি আমার আব্বা লেখছে?